দেশ পছন্দ করছে না, দিল্লিকে পররাষ্ট্র সচিবের বার্তা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন এফওসি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর প্রশ্নে জসিমউদ্দিন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয়, আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে কেন, যে কোনো পর্যায়ে হতে পারে, সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে। দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়। তাৎপর্যপূর্ণ এক সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসিমউদ্দিন। অন্যদিকে দিল্লির পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন বিক্রম মিস্ত্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপ সহ প্রায় 3.5 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠকে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট পয়েন্ট টু পয়েন্ট বিস্তারিত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মযজ্ঞের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, ওই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন শেখ হাসিনা একটি বক্তৃতা দিয়েছেন, এটা এই সরকার পছন্দ করছে না এবং তারা যে কথাটা বলেছেন তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, আমরা বলেছি তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। ভারতকে আমরা বলেছি আমরা যে এটা পছন্দ করছি না এটা যেন শেখ হাসিনাকে জানানো হয়। আমার কাউন্টার পার্ট তারা নোটে নিয়েছেন। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, মন্তব্য বিক্রম মিশ্রের। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত চায় দুই দেশের ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। অতীতেও আমাদের সেই সম্পর্ক ছিল, সেটি ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে চাই। এই সম্পর্ক জনগণ কেন্দ্রিক, যা সবার জন্য কল্যাণকর। সোমবার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এবছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউ ইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রদায়িক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পূর্ণ বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। এ সময় দুই দেশের মধ্যে পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে কাজ চলছে বলেও জানান তিনি। ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারো ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ টেনে গয়েশ্বরচন্দ্র বলেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলে না। এখন দুনিয়ার সব পণ্ডিতরা একত্রিত হয়েছেন, কিন্তু কেউ রাজনীতিক নন। সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যার রাজনীতিবিদরাই সমাধান করেন। যারা অন্তর্বর্তী সরকার আছেন তারা যদি মনে করেন তারাই সব, তাহলে কিভাবে হবে?